তো বন্ধুরা সকাল সকাল আমার সব কাজ কমপ্লিট হয়েও গেছে। তো আমি তো রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর দেখো আজকে স্নানটাও কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন পরে তোমাদের সামনে আমি আজকে আসলাম। তো ভিডিও তো প্রায় করা আমি বন্ধই করে দিয়েছি। তো এই কয়দিন ভিডিওটা আমি অন করিনি, যা গরম, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, আর কোনো কাজ হচ্ছে না। তো ভাবছি এবার থেকে ডেইলি ব্লগ আবার কন্টিনিউ শুরু করব। তো তাই জন্য আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও। তো চলো আজকে সারাদিন আমি কী কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা সকালবেলা উঠে দেখছি মার উঠোনে গোবর ছড়া দিয়ে উঠোনটা আর কি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি সকালবেলা রাস্তায় উঠে এটাই ভাবছিলাম যে বেলা আর কি কতটা হয়েছে। তো তাই জন্য আর কি আর একটু রাস্তায় উঠে দাঁড়ালাম। তো বেশি জানো তো বেলা হয়নি। তো আমার রান্নাবান্নাটা ওদিকে আমি ঘরের মধ্যে বসিয়ে দিয়েছি। তো যেহেতু তোমাদের দাদাভাই সকাল করে একটু মানে 9টার মধ্যে ভাত খেয়ে আর কি কাজে যায়, তো ভাবছি রান্নাটা এখন বসিয়েই দেবো। তো দেখো ভাতটা আমি বসিয়েও দিয়েছি, আর চালটা আমি বের করে রেখেছি। আর এখানে আমি কি করেছি, এখানে আমি বিড়ির ডালাটা এনে রেখেছি। আর রিমি তো সকালবেলায় বিড়ির পাতা কাটতে চলে এসছে। তো আমার যেহেতু কাজটা মানে শনিবার দিন দেওয়ার কথা, আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। একটু ডালের মধ্যে গরম জল দিতে হবে। এখানে দেখো আমার বিড়ি আমি টুকটুক করে বাঁধছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে উঠে চলে এসেছে। তো এখন আমি বিড়ির ডালটা আমি একটুখানির জন্য নামিয়ে রাখবো, আগে রান্নাটা করে কমপ্লিট করে নেবো, তারপরে বিড়ি বাঁধা পরে হবে। বন্ধুরা দেখো ভাতটা এখন আমার উতল হচ্ছে, এদিকে ডালের মধ্যে জল টল সব কমপ্লিট করে দিয়েছি। তো রিমিকে বললাম একটু এখন বাইরের দিকে কি বিড়িটা নিয়ে বস, আর দেখি ঘরে দেখি তুহিত কি করছে। তো তৌহিদ দেখছি এখন ঘরের মধ্যে অন্ধকারে লাইট না জ্বালিয়ে তো বই মানে বই তো পড়ছে না, ও ড্রয়িং করছে। আমি ভাবছিলাম হয়তো বই পড়ছে, তো ও ড্রয়িং করছে। ড্রয়িং যেহেতু রবিবারে, তো ও আগের থেকে ড্রয়িংটা কমপ্লিট করে রাখে, মানে সবসময় আগে সবকিছু আগে কমপ্লিট করে রাখে সময় আগে। তো এটা জানো তো ভালো, আমাকে নতুন করে কিছু বলতে হয় না। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো দুপুরের রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি আর কি চাল কুমড়ো ঘন্টটা দেখালাম তোমাদেরকে, আর এখানে আমি মাছের ঝোল করে নিয়েছি। তো যেহেতু ভিডিওগুলো অনেকদিন করা হচ্ছে না বলে আমি ক্যামেরাটা অন করতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি। আর এখানে দেখো আমার মনুসোনাগুলো এখানে দেখো শুয়ে আছে, মানে এতটাই রোদ পড়েছে ওদেরও গরম লাগছে। তো দেখো বন্ধুরা আমি একটু বাগানের দিকে হাওয়া খেতে এসেছিলাম। তো দেখো এখানে লিচুগুলো এখনও পুরোটা সম্পূর্ণ মতন আর কি লিচুটা কালার লাল হয়নি। তো লিচুগুলো দেখে মনে হচ্ছে যে একটা ছিঁড়ি, কিন্তু আমার লিচু একদম ভালো লাগে না, আর যাদের বাগান তারা ছিঁড়লে বকবে। তো তাই জন্য আর কি আমি লিচু ছিঁড়ি না, আর আমি লিচুটা খেতে পছন্দ করি না। মানে আমি মনে হয় একমাত্র আছি লিচু খেতে পছন্দ করি না। মানে দেখতে ভালো লাগে, কিন্তু লিচুটা অত লিচু কেন মানে কোনো ফলই আমার সেরকমভাবে পছন্দ হয় না। তো তোমাদের দাদাভাই আজকে দুপুরবেলা মাছ ধরতে গেছে। তো চলো ডাকছে আগে শুনি। মাছ ধরে নিয়ে চলে এসছে, খেয়ে দিয়ে এখানে কাজ দেবে। একটা বড় মাছ পেয়েছে। বাপরে এতগুলো পুঁটি কোথায় ছিল? এখনই আমার মুখের কাছে ঢুকে যাচ্ছিল। তো দেখো এই কটা মাছ তোমাদের দাদাভাই ধরে নিয়ে এসছে। তো রিমিকে কাটতে দিয়েছি, মাছ কাটতে আমার একটুও ভালো লাগে না। তো রিমি কাটা মানে ও আবার কাটা কুটোতে বিশাল আবার এক্সপার্ট। তো রিমি মাছটা নিয়ে কাটতে বসে গেছে। মাছের কান। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা মাছ কাটতে গিয়ে যেই ঘটনাটা হলো, তো সেই ঘটনাটা হচ্ছে দেখো এখানে দাঁড়ার সাপটা মানে অনেকক্ষণ ধরে পাখিগুলো চেঁচামেচি করছে সাপটাকে দেখে। তো আমরা বুঝতে পারছিলাম না, মানে আমরা মাছ কাটতে গিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, মানে এতটা নিজেদের মধ্যে গল্প করছিলাম, তো সাপের আওয়াজটাও আমাদের ঠিক কানে যায়নি। তো পাখিগুলো না সাপটাকে দেখে আর কি, এটা হচ্ছে দাঁড়ার সাপ। তো সাপটাকে দেখে দেখো অনেকক্ষণ ধরে চেঁচাচ্ছে। আমি আবার পাটকাঠি দিয়ে আর কি সাপটাকে আর কি খোঁচানোর চেষ্টা করছিলাম যে সাপটা কি করে তার জন্য। তো এদিকে আবার ভয়ও লাগছিল, তো কি বলবো। তো সাপটা জানো তো ওপরে ওঠার চেষ্টা করছিল, মানে ওপরে আমাদের গাছের ওপরে, যে এই গাছটা চটকা গাছটার ওপরে ওঠার চেষ্টা করছে। কেন বলো তো? তো এখানে না অনেক পাখিগুলো আর কি বাচ্চা রেখে দিয়েছে, তো মানে গাছের ফোকরের মধ্যে, তো বাচ্চাগুলো খাওয়ার জন্য আর কি। তো সাপটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে আর কি গাছের ওপরে ওঠার জন্য। তো যে শালিক পাখিগুলো আছে তো ওইগুলো না আর কি দাঁড়ার সাপটাকে অনেকক্ষণ ধরে ঠোকর দেওয়ার চেষ্টা করছে যাতে ওদের বাচ্চাগুলো না খায়। তো কোনোভাবেই দেখো হলো না, সাপটা ঠিক গাছের মধ্যে দেখো উঠেই পড়লো। মানে পাখিগুলো অনেকক্ষণ ধরে আটকানোর চেষ্টা করছে সাপটাকে, তো কোনো মতন আর কি রক্ষা হলো না। তো আমাদের যে এই গাছটা আছে না, তো চটকা গাছটার ভেতর আর কি সব গোটাই আর কি যে কটা আছে সব আর কি পেঁচার বাচ্চা আছে, ওই দেখো। তো বাচ্চাটাকে দেখো লেজের মধ্যে আর কি বাঁধিয়ে রেখেছে, মানে এতটাই আর কি ভয় লাগছিল দেখে আমি ফোনটা যে ক্যামেরাটা অফ করে বসে আছি আমার খেয়ালই নেই। তো দেখো এখানে দেখো এই বাচ্চাটা মেরে দেখো ফেলেও দিয়েছে। তো এটা হচ্ছে পেঁচার বাচ্চা। বন্ধুরা কি বলবো, খুবই কষ্ট লাগছিল। তো আমরা বাঁচাতে পারিনি বাচ্চাটাকে, তো মুখ থেকে আর কি এতটাই কামড়ে দিয়েছে। তো বাচ্চাটাকে লাস্টে জলমল দেওয়া
দেওয়া হয়েছিল, তো বাচ্চাটা বাঁচেনি। তো তারপর রিমির দেখো যে মানে এইগুলো দেখতে দেখতে আর কি মাছ কাটতে অলরেডি দেরি হয়ে গেছে। তো মাছটা যেহেতু কাটা হয়ে গেছে, তো রিমি একটা একটা করে মাছগুলো দেখো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। তো আমরা আর কি সাপের গল্পটাই করছিলাম যে বাচ্চাগুলো আর কি এভাবে মানে প্রত্যেকবার সাপটা এসে ওরকমটাই করে। আর দেখো পলির মনে হচ্ছে কি আনন্দ, তো নাচানাচি শুরু করে দিয়েছে।